এক্সেল নিয়ে যদি আমরা কাজ করতে চাই তাহলে এক্সেলের বেসিক ইন্টারফেস সম্পর্কে আমাদের ধারণা রাখা বেশ প্রয়োজন। চলো ধাপে ধাপে প্রত্যেকটি ইন্টারফেস সম্পর্কে আমরা পরিচিত হই। মেনু বার কোনটি তোমরা কি জানো? উপরের যে এই অপশনটি দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে এক একটা মেনু, আর এটাকেই বলা হয় মেনু বার। যেমন ফাইল, হোম, ইনসার্ট, ড্র। এই অপশনটিকে কি বলে জানো? প্রত্যেকটা মেনুর আন্ডারে নিচের যে অপশনগুলো আছে এগুলোকে বলা হয় রিবন। যেমন হোমের আন্ডারে আছে দেখো ক্লিপবোর্ড, ফন্ট, নাম্বার, স্টাইল, সেল। ইনসার্টে ক্লিক করলে টেবিল, বিভিন্ন রকম চার্ট, গ্রাফ এগুলো আছে। একবার একটু রিকল করি, এগুলো প্রত্যেকটা একটা মেনু। মেনুর আন্ডারে নিচের এই অপশনগুলো যা আছে এটা হচ্ছে রিবন বলা হয়। তোমরা কি এই সিলেক্ট করা অপশনটি কি বলতে পারবা? অনেকেই জানো না, এটাকে বলা হয় ফর্মুলা বার। এর মাধ্যমে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি এবং খুব সহজেই ডাটা খুঁজে বের করতে পারবো। এরপরে এগুলো এক একটাকে বলা হয় সেল। এটা একটা সেল, এটা একটা সেল। অ্যাক্টিভ সেল কাকে বলে তোমরা কি জানো? যে সেলটি আমি সিলেক্ট করব সেটাই হচ্ছে অ্যাক্টিভ সেল। তোমরা ছোটবেলা থেকে তো অনেকেই জানো কলাম কোনটি, রো কোনটি। এখানে বলতে পারো কলাম কোনটি, রো কোনটি। এই যে আমি সিলেক্ট করলাম, এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে রো। অ্যাক্টিভ সেল এটাতে ক্লিক করার সাথে সাথে এর অ্যাড্রেসটা এখানে শো করছে। এর অ্যাড্রেস কত? A2, অর্থাৎ এই দেখো A2, কলাম নাম্বার, রো নাম্বার। কলামে A, রোতে 2। এটা হচ্ছে এই সেলটার অ্যাড্রেস। এটাকে কি বলে? এটাকে বলে সেল অ্যাড্রেস। তাহলে বলো তো এটার সেল অ্যাড্রেস কি? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ, C3। এটার সেল অ্যাড্রেস C3। এরপরে আসি উপরের এই অংশটিতে। উপরের এই অংশটিকে কি বলে জানো? কুইক অ্যাক্সেস টুল। এটার মাধ্যমে খুব দ্রুত দেখো এটা সেভ করতে পারি। যদি কোনো কিছু আন্ডু করার প্রয়োজন হয় তাহলে আমরা আন্ডু করতে পারি। এরপরে তুমি তোমার কুইক অ্যাক্সেস টুল বারে যেটা তোমার কুইক অ্যাক্সেসের প্রয়োজন হবে সেটা তুমি এখানে রাখতে পারবে সিলেক্ট করে। এই ভিডিওতে এই পর্যন্তই। আমরা মোটামুটি একটু আলোচনা করলাম এক্সেলের ইন্টারফেসগুলো সম্পর্কে। দেখা হবে পরবর্তী এক্সেলের কোনো একটি ভিডিও। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।